আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিন টেক অফিসিয়াল চ্যানেল। আমি মোহাম্মদ মাহিন শেখ। আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কীভাবে বয়স্ক ভাতার আবেদন করবেন। তো বয়স্ক ভাতার আবেদন করার জন্য কী কী প্রয়োজন সব কিছু দেখাবে এই ভিডিওতে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলি নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমরা সর্বপ্রথম একটা ব্রাউজার সিলেক্ট করবো। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বাংলায় লিখবেন। তো দেখেন আমি একটু বাংলা করতেছি। তো এখানে বাংলায় লিখবেন বয়স্ক ভাতা লিখলে এখানে চলে আসবে বয়স্ক ভাতার অনলাইন আবেদন। তো দেখেন এখান থেকে 2 নম্বরটা, তো এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যে অনলাইনে আবেদন সমাজসেবা অধিদপ্তর, তো এটাতে ক্লিক করবেন। তারপর থেকে এখান থেকে বয়স্ক ভাতাটা সিলেক্ট করবেন। তো দেখেন তাহলে এখানে সব আসবে। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরটা প্রথমে দিতে হবে আপনাদের। তো দেখে দেখে উঠাবেন যেন ভুল ত্রুটি না হয়। তো জাতীয় পরিচয়পত্র নম্বরটা দেখে দেখে উঠাবেন। তো দেখেন আমি উঠিয়ে দিচ্ছি। তো আপনারা উঠাই দেবেন, ভালোভাবে চেক দেবেন। তো দেখেন আমি দেখতেছি, চেক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন। প্রথমে এখান থেকে সালটা সিলেক্ট করবেন। তো আপনার হচ্ছে যারা আবেদন করতেছেন, আমি যারা আবেদন করতেছি তার সালটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে দিনটা সিলেক্ট করবেন কত তারিখ। তো এখান থেকে দেখেন আমি 27, তো 27/5/1956। তো এখান থেকে সার্চে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পুরো সব তথ্য চলে আসবে এখানে। তো কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে। তো দেখেন এখান থেকে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, তো বাংলায় দেওয়া আছে। তো আপনারা দেখে দেখে উঠাবেন যেন ভুল ত্রুটি না হয়। তো এখানে মাতার নামটা যা হবে তো ইংলিশে দিয়ে দেবেন। তারপর এখান থেকে পিতার নাম ইংরেজিতে দিয়ে দেবেন, বাংলায় দেওয়া আছে। দেখেন আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি। তো আপনারাও একইভাবে ইংরেজিতে দিয়ে দেবেন। তো আপনাদের যা যা আসবে এখান থেকে ইংলিশে দিয়ে দেবেন। তারপর এখান থেকে স্বামী স্ত্রীর নাম তো প্রযোজ্য ক্ষেত্রে দিয়ে দেবেন, আপনার যদি স্ত্রীর নাম দিতে পারেন। তো লিঙ্গটা সেট করবেন। তারপর এখান থেকে ধর্ম সেট করে দেবেন। তারপর এখান থেকে নমিনির নাম সেট করবেন। তো আপনার নমিনি কাকে রাখতে যাচ্ছেন তার নামটা সেট করে লিখে দেবেন এখানে। তো দেখেন আমি নমিনির নাম এখানে লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের নমিনির নামটা ভালোভাবে আইডি কার্ড দেখে উঠায় দেবেন। তো তারপর এখান থেকে আপনারা নমিনির লিঙ্গটা সেট করেন। তারপর এখান থেকে নমিনির আইডি কার্ড এনআইডি নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন, অথবা যদি জন্ম নিবন্ধন নম্বর থেকে থাকে, যদি নমিনি যদি ছোটো হয়ে থাকে তাহলে তার জন্ম নিবন্ধন নম্বরটা দিতে পারেন। তো দেখেন আমি এখানে নমিনির আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নমিনির জন্ম তারিখ সেট করবেন। তো একইভাবে নমিনির হচ্ছে জন্ম সালটা সেট করবেন। তারপর এখান থেকে নমিনির যে জন্ম মাসটা আছে সেই মাসটা সেট করে দেবেন। তারপর এখান থেকে নমিনির হলো জন্ম তারিখটা সেট করবেন। তো এখান থেকে সব সেট করা হলে নিচের দিকে একটু আসবেন। তো দেখেন এখানে নমিনির সাথে সম্পর্ক কী। তো দেখেন এখানে আপনার যারা আবেদন করতেছি তার ছেলে, তো পুত্র দিয়ে দেন। তারপর এখান থেকে বৈবাহিক অবস্থা সেট করবেন। তো ইনি যেহেতু বিবাহিত, তো না বিবাহিত, তো শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দেবেন। তো এখানে এসএসসি পাস। তো দেখেন আপনাদের যে পাস, যদি কোনো না হয় তাহলে নিরক্ষর দিয়ে দেবেন। তারপর এখান থেকে খানার সদস্য পুরুষ সিলেক্ট করবেন, পুরুষ কতজন মহিলা কতজন। তো দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে পেশা সেট করবেন। তো এখান থেকে এনার যেহেতু পেশা নাই তো কর্মহীন দিয়ে দিচ্ছি, বেকার। তো এখান থেকে বার্ষিক আয় দিয়ে দেবেন, বাৎসরিক যে আয়টা। তো দেখেন এখান থেকে আমি 24,000 টাকা দিয়ে দিচ্ছি। তো বাৎসরিক আয়টা আপনারা দিয়ে দেবেন আপনাদের যত। তো তারপর এখান থেকে দেখেন স্বাস্থ্যগত সংক্রান্ত তথ্য, তো এগুলো দেখেন দিতে পারেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ অক্ষম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সরকারি যদি কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো দেখেন আমি এখান থেকে যেহেতু নিয়ে কোনো সুবিধা পাইনি তো দেবো না। তো এখান থেকে বাসস্থানটা সেট করে দেবেন, নিজস্ব থাকলে নিজস্ব, ভাড়া থাকলে দিয়ে দেবেন। তো ভাড়া দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা যোগাযোগের তথ্য চেক করবেন। তারপর এখান থেকে বিভাগটা সিলেক্ট করে নেবেন, জেলা সিলেক্ট করবেন। তো স্থায়ী ঠিকানা যেহেতু একই না, তো অবস্থানটা সিলেক্ট করে নেবেন, ইউনিয়ন না সিটি কর্পোরেশন না পৌরসভা। তো আমার যদি ইউনিয়ন, তো তারপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন, থানা, ইউনিয়নটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে আপনার পোস্ট কোড যেটা সিলেক্ট করে লিখে দেবেন এখানে। তো পোস্ট কোড লেখা হলে এখানে আমরা গ্রামের নামটা এখানে লিখে দেবেন। তো তারপর এখান থেকে আপনার হচ্ছে ব্যাংকের যে নাম্বারে আপনারা ভাতা পেতে ইচ্ছুক, তো সেই মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তো দেখেন আমি এই যে নাম্বারে এনার ভাতা পাঠাবে সরকার থেকে, তো সেই নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে নগদ অ্যাকাউন্টে থাকবে, তার মালিকানাটা সিলেক্ট করবেন।
তো আপনার যদি পরিবারের কোনো সদস্যের মোবাইল নাম্বার হয়ে থাকে তাহলে এটা সেট করতে পারেন। তো এখানে আমার যেহেতু উপকারভোগীর নিজের মোবাইল নাম্বারটা, তো আমি সেজন্য উপকারভোগীর নিজের মোবাইল নাম্বারটা সেট করে দিচ্ছি। তো আপনারা যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো তারপরে এখানে স্থায়ী ঠিকানা, যেহেতু আমার একই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা, তারপর ওখানে টিক দিয়ে দেবেন। অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য এখান থেকে দেখেন, বাসগৃহ আপনার নিজস্ব কিনা এটা সেট করবেন। তারপর খানা প্রদানের বয়স তো সেট করে দেবেন বয়স। তারপর খানা শিশুর সংখ্যা সেট করে দেবেন। তো যেহেতু খানা শিশুর সংখ্যা দিতে পারেন, আমার যেহেতু না এখানে তো দিয়ে দেবো না। তারপর এখানে স্বামী বা স্ত্রী সর্বোচ্চ ডিগ্রি, তো এখান থেকে প্রযোজনায় দিয়ে দেবেন এটা। তারপর এখানে খানা প্রদানের শিক্ষা এখানে প্রযোজনায় দিয়ে দেবেন। তো প্রধানের পেশা এখানে দেখেন দিয়ে দেবেন। এখানে আমি যেহেতু কৃষিকাজ করেন তো কৃষি দিয়ে দেবো। বসবাসের কয়টি কক্ষ ব্যবহার করেন, তো এখান থেকে আপনাদের যে কয়টা কক্ষ আছে সেটা সেট করে দেবেন। তো এখানে আমার যদি যারা আবেদন করতেছে তারা একটা তো দিয়ে দিলাম। বিদ্যুৎ সংযোগ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপরে এখান থেকে আপনার খানার পৃথক কোনো ঘর আছে নাকি, তো থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। পৃথক কোনো রান্না করার ঘর আছে নাকি, তো এখান থেকে হ্যাঁ আছে, তো এখানে তো দিয়ে দিলাম। আপনার ঘরের দেয়াল কী দিয়ে তৈরি, তো এখানে এনার যেহেতু টিন বা কাঠের তৈরি তো এটা দিয়ে দিচ্ছি। তো ছাদ কী দিয়ে তৈরি, ঘরের ছাদ, তো এখানেও টিন বা কাঠের দিয়ে দিলাম আমি। তারপর এখান থেকে খানার সদস্য কি পায়খানা বাড়ি, তো কাঁচা ও ঝুলন্ত দিয়ে দিলাম। তারপর এখান থেকে খাবার পানির উৎস কী, তো টিউবওয়েল দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন সেট করে দেবেন সব কিছু আপনারা। খানার সদস্য মালিকানা কত জমি আছে, তো তারপর এখান থেকে আপনারা দেখে উঠাবেন কী কী প্রয়োজন আপনাদের। তো এখানে বাড়িতে কী কী আছে, তো দেখেন আমি নলকূপ দিচ্ছি, বৈদ্যুতিক পাখা দিচ্ছি, তারপর এখান থেকে মোবাইল ফোনটা দিয়ে দিচ্ছি। তো এই তিনটা যেহেতু ওনার বাড়িতে আছে, আপনাদের আরও যদি কোনো কিছু থাকে তাহলে দিতে পারেন। এখান থেকে সরকারি কোনো অর্থ বা বিদেশ থেকে কোনো অর্থ না পেলে এখানে না দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে A to Z চেক দেবেন ভালোভাবে, যেন কোথাও ভুল ত্রুটি না হয়। তো যেখানে ভুল হবে তো সেখানে সংশোধন করে নেবেন। তো দেখেন আমি চেক দিচ্ছি আমার কোনো জায়গায় ভুল হয়েছে কি না, তো দেখেন সব চেক দিয়ে নেবেন। তো মোবাইল নাম্বারটা একটু ভালোভাবে চেক দেবেন, যে নাম্বারে টাকা যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুল হলে অন্য নাম্বারে চলে যাবে টাকা, যদি পরবর্তীতে আপনার হয়ে যায়। তো নমিনি মোবাইল নাম্বারটা আমি কাটাইছিলাম, তো দেখেন আমি নমিনি মোবাইল নাম্বারটা উঠাই দিচ্ছি। তো আপনারাও নমিনি মোবাইল নাম্বারটা উঠা দিবেন ভালোভাবে, পরবর্তীতে কাজে লাগবে। যদি কোনো সমস্যা হয় তাহলে নমিনির নাম্বারে ফোন দিবে। তো এখান থেকে দেখেন সব কিছু ভালোভাবে চেক দিবেন। তো এখান থেকে দেখেন হিজড়া সদস্য যদি পরিবারের থেকে থাকে তাহলে এখান থেকে 0 যেহেতু নাই, তো তারপর এখানে সব কিছু চেক দেবেন কোনো ভুল ত্রুটি আছে কি না। তো ভুল ত্রুটি যাদের আছে তো সংশোধন করে নেবেন। তো দেখেন সব চেক দিলাম। তো আপনারাও A to Z ভালোভাবে চেক দিবেন, কোনো ভুল ত্রুটি করা যাবে না কিন্তু। তো ভুল ত্রুটি একটা ভুল হলে সাবমিট নেবে না, তো সেজন্য আপনারা ভালোভাবে চেক দিবেন। বিশেষ করে যেহেতু লাল চিহ্নগুলো তো সিলেক্ট করার পরে তারপরে সংরক্ষণে ক্লিক করবেন। তো তারপর থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। তো এখানে প্রিন্ট করার পরে আপনাকে ছবি সহ এখানে জমা দিয়ে আসতে হবে আপনার নিজস্ব মানে জেলার যে সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে যে অফিসটা রয়েছে সেখানে জমা দেবেন। তো তারপর এখান থেকে দেখেন আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি, তো আপনারা প্রিন্ট দিয়ে নেবেন। তো প্রিন্ট দিয়ে এটা আপনার কাছে এক কপি রাখবেন, আর এখানে ছবি সহ এক কপি জমা দেবেন। তো দেখেন আমি প্রিন্ট দিচ্ছি। তো আপনারা এইভাবে আবেদন করবেন। তো আবেদন পদ্ধতিটা এইভাবেই। তো পরিশেষে আবারও বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে এরকম ভিডিও ছাড়লে যেন আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন পাঠায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।